বাড়ি কেনার ক্ষেত্রে একজন বায়ারের সবচেয়ে বড় ভুলগুলো কি হয়ে থাকে? সেলার যখন বুঝে যাবে যে ইউ আর এক্সপার্ট বায়ার, তখনই কিন্তু সেলার কিন্তু তার দাম থেকে সরে আসবে। আপনি যদি বলতে পারেন যে ইয়েস ব্রাদার, আপনার ফাউন্ডেশনে ক্র্যাক আছে, ওয়াই ইউ আস্কিং সো মাচ মানি, এখানে কিন্তু $20,000-30,000 কমে যায়। নিউ ইয়র্কে আসলেই বাড়ি হলেই $1,000,000, 700-800,000-এর নিচে কোনো বাড়ি নেই, এরকম একটা কিছু থাকে। তো আমরা শুনেছি যে অনেক সময় আপনি অনেক কম দামে, এমনকি 100 থেকে 200,000 পর্যন্ত বা কিংবা তারও বেশি কম দামে আপনি বাড়ি কিনে দেন, অনেককেই নাকি দিয়েছেন। তো আমি জানতে চাই যে এই যে প্রপার্টিগুলোর পেছনে যে কম দামে যে আপনি দিচ্ছেন, তার পেছনে কি সিক্রেট বা কি গোপনীয়তা লুকিয়ে আছে যদি একটু জানান। বিস্তারিত জানতে চাইবো যে আমরা যারা বায়ার আছি, সে আমি বা আপনি বা অন্য কেউ, আমরা যারা বায়ার বা বাড়ি কিনতে চাই, তো বাড়ি কিনতে গেলে অনেক সময় আমরা একটা হঠকারী সিদ্ধান্ত অনেক সময় নিয়ে ফেলি, না জানার কারণে হোক বা ওভার কনফিডেন্টের কারণে, যে কোনো কারণেই হোক না কেন। তো এক্ষেত্রে আপনার কাছে প্রথম যে প্রশ্নটি আমি করতে চাইব যে বাড়ি কেনার ক্ষেত্রে একজন বায়ারের সবচেয়ে বড় ভুলগুলো কি হয়ে থাকে? আপনি একজন অভিজ্ঞ রিয়েলটর, আপনার কাছ থেকে এই জবাবটি পেলে নিশ্চয়ই যারা আমরা এই ধরনের ওভার কনফিডেন্ট হয়ে বাড়ি কিনতে যে ভুল করি যাতে না করি। জনাব মোহাম্মদ হোসেন। থ্যাংক ইউ রানা ভাই। বাড়ি কেনার ক্ষেত্রে বায়ারদের সবচেয়ে বড় ভুল হলো একজন প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্ট হায়ার না করা। এটাই তাদের বিগেস্ট মিস্টেক। এখন আপনি আমাকে বলতে পারেন যে কেন এটা বিগেস্ট মিস্টেক? দেখেন, একজন প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্ট যখন আপনি হায়ার করবেন, একজন প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্টের আছে প্রফেশনালিজম এবং ক্যাডেন্সিয়ালিটি, যেটা ইউজ করে সে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী, আপনার ইনকাম অনুযায়ী, আপনার কমফোর্ট জোন অনুযায়ী সে একটা আপনার স্বপ্নের বাড়িটা খুঁজে দিবে। নাম্বার 2, একজন প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্ট তার আছে এক্সপার্ট নেগোসিয়েশন স্কিল্ড। দেখেন, সেলার যখন বাড়িটি বিক্রি করে, সেলার তার এজেন্ট নিয়োগ করে, সে কিন্তু একটা দুটা না, হাজার হাজার বাড়ি বিক্রির অভিজ্ঞতা। সো আপনি যদি নতুন হিসেবে যান, আপনার যেই কৌশলে যে এক্সপার্ট নেগোসিয়েট করা যায়, সেখানে আপনি নাও করতে পারেন। যদি আপনি এজেন্ট নিয়োগ করেন, এজেন্ট তার স্কিল ইউজ করে আপনার এখানে প্রচুর পরিমাণ আপনার মানি প্রোটেক্ট করবে এবং কস্ট কমিয়ে নিয়ে আসবে। 3 নম্বর, দেখেন, একজন প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্ট হলো সোর্স অফ রিসোর্সেস। সেটা কীরকম? দেখেন, তার কাছে আছে একজন হোম ইন্সপেক্টর। দেখেন, আপনি যখন একটা বাড়ি খালি চোখে দেখতে যাবেন, এটা দেখতে সুন্দর মনে হবে আগে এমনিতেই, বিকজ সেলার ভেরি স্মার্ট। সে কিন্তু আপনার জন্য কসমেটিক্স করছে, মেকআপ করছে, ভিতরে কি আছে আপনি কিন্তু উপরে পলেপটা দেখতেছেন, ভিতরে কি আছে আপনি দেখতেছেন না, এবং খালি চোখে এগুলো দেখা সম্ভব না। হোম ইন্সপেক্টরদের বেশ কিছু টুলস আছে যারা এটা ইন্সপেকশন করে আপনার কোথায় ড্যামেজিং এর সমস্যা, কোথায় ফাউন্ডেশনের সমস্যা, কোথায় আপনার ইলেকট্রিক্যাল বোর্ডের সমস্যা, কোথায় রোপিং এর সমস্যা, এইগুলা বের করে যখনই সেলার সামনে তুলে ধরবে, সেলার যখন বুঝে যাবে যে ইউ আর এক্সপার্ট বায়ার, তখনই কিন্তু সেলার কিন্তু তার দাম থেকে সরে আসবে। আপনি যদি বলতে পারেন যে ইয়েস ব্রাদার, আপনার ফাউন্ডেশনে ক্র্যাক আছে, ওয়াই ইউ আস্কিং সো মাচ মানি, এখানে কিন্তু $20,000-30,000 কমে যায়। তারপরে দেখেন, এজেন্টের কাছে আছে অ্যাটর্নি, রিয়েল এস্টেট অ্যাটর্নি। সে জানে যে বাজারে কোন অ্যাটর্নিটা স্মার্ট ট্রানজ্যাকশন করে, কার অ্যাটর্নি ফি সবচেয়ে কম, কে আপনাকে কমফোর্ট জোনের ভিতরে রেখে ট্রানজ্যাকশনটা ফিনিশ করতে পারবে, এবং কে সবচেয়ে আপনার হয়ে বা আপনার পক্ষে আপনার স্বার্থে কাজ করবে। এক্স্যাক্টলি রানা ভাই, ইউ আর স্মার্ট টু। সো এই যে আপনি যে বুঝতে পারছেন, এই জিনিসগুলা আমাদের ভাইয়েরা যদি বুঝে থাকে তাহলে ওরা অনেক স্মুথ হয়ে যায়। তারপরে দেখেন, এবং সে বুঝে যে কোন অ্যাটর্নির কাছে গেলে প্রফেশনাল পিসটা অনেক লো থাকে, কারণ বাড়ি কিনতে যাওয়ার সময় অনেক বিশাল একটা খরচের বোঝা মাথায় নিয়ে কিন্তু আগাতে হয়। তারপরে লাস্ট আপনি দেখেন, একজন ক্রেডেনশিয়াল এজেন্টের কাছে থাকে মর্গেজ ব্রোকার প্লাস মর্গেজ ব্যাংকার। সে জানে যে কার ক্লোজিং কস্ট সবচেয়ে কম, কার ইন্টারেস্ট রেট অনেক কম, কে বেশি প্রোগ্রামে ভিতরে গিয়ে আপনাকে সেভ করতে পারে। এখন এইসবগুলো করার পরে, বাড়িটা কেনার পরে দেখবেন অনেক সময় দেখা দেন বাড়ির ভাবিদের পছন্দের, স্পেশালি বাঙালি ভাবিদের পছন্দ বা বাঙালি বোনদের পছন্দ থাকে কিচেনটা কেমন যেন অসুন্দর একটু। সে কিন্তু তার কাছে আছে রেনোভেশন এক্সপার্ট বা কন্ট্রাক্টর, সে কিন্তু অল্প খরচে কারা কাজ করে দেন মিনিমাম মার্জিনে, এই রিসোর্সের খবর কিন্তু ওর কাছে আছে। মানে ওনার পছন্দের যে বিষয়টি উনি আপত্তি করেছেন সেটা আপনি সুন্দর করে তৈরি করে দিতে পারছেন অল্প পয়সায়, কম পয়সা। এবং আমরা সবচেয়ে দেখেছি কম পয়সা কে করে দেবে, অনেক কন্ট্রাক্টর আছে বাজারে, কে সবচেয়ে বেশি কম মার্জিন রাখে, আমরা তাকে রেকমেন্ড করি। এখন
অনেকের কাছে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া প্রফেশনাল এবং ক্রেডেনশিয়াল রিয়েল এস্টেট এজেন্ট হায়ার করতে গেলে তাকে 1% 2% কস্ট বেশি দিতে হয়, কস্ট দিতে হয়, যেটা আমার জন্য এক্সপেন্সিভ। তা আমি বলবো ভাইয়া, একজন প্রফেশনাল এবং ক্রেডেনশিয়াল এজেন্ট যখন আপনি নিয়োগ করবেন, সে শুরু থেকে যে আমি যে কয়টা প্রসেস বলছি, এই প্রসেসের মাধ্যমে আপনাকে 15 থেকে 20%, 15 থেকে 20% কস্ট সেভ করে দেবে। যখন সে আপনি 20% কস্ট সেভ করে দিচ্ছে, সেখান থেকে যদি আপনি 2% তাকে কমিশনও দেন, দেখেন 18% আপনাকে কস্ট সেভ করে দিচ্ছে, অর্থাৎ আপনি 18% প্রফিটে আছেন। সো আমি বলবো যে রিয়েল এস্টেট ট্রানজেকশনের ক্ষেত্রে আপনি অলওয়েজ একজন এক্সপার্ট ক্রেডেনশিয়াল প্রফেশনালের সাহায্য নেবেন, এতে করে আপনার কস্ট 15 থেকে 20% কমে যাবে। থ্যাংক ইউ। তার মানে আপনি যেটা বলতে পারছেন যে আমরা প্রথম যে ভুলটা করি অনেক ক্ষেত্রে, যে একজন ভালো বা অভিজ্ঞ দক্ষ সৎ রিয়েলটর আমরা অনেক সময় বেছে নেই না, নিজেরাই হয়তো অনেক সময় করতে যাই, যেটা আবার যেটা আপনি বললেন যে বায়ার তো বাড়ি কসমেটিক করে সুন্দর করে সাজিয়ে রাখে, যেখানে আমার Exactly. বাংলা ভাষায় যেটাকে আমরা অনেক সময় বলি চকচক করলেই শোনা হয় না, শোনা হয় না। তার ভিতরে Exactly, অনেক কিছু থাকে। সুতরাং আমরা চাইবো যে আমরা বাড়ি কেনার একজন ভালো রিয়েলটরকে নেই, এই ভুলটা থেকে আমরা বেরিয়ে আসলাম আজকে। Exactly. আপনার কাছে এখন জানতে চাইবো যে আমরা যারা বাড়ি কিনতে চাই, বাড়ি কেনার আগে আমরা অনেক সময় একটু হোমজিক্যালি আমরা কিনে ফেলি, স্থান কাল পাত্র এই অনেকগুলি চিন্তা করি না, বিশেষ করে লোকেশনের কথাটা আমরা তো অনেক সময় চিন্তা করি না। তা বাড়ি কেনার ক্ষেত্রে এই লোকেশনের গুরুত্বটা বা কতটুকু আছে, যারা এখন বাড়ি কিনতে চান তারা আপনার এই আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই বুঝতে পারবেন, গুরুত্ব উপলব্ধি করতে পারবেন, এবং তারা আজকে সিদ্ধান্ত নেবেন যে আমি হঠাৎ করে যে বাড়িটা কিনতে গেছিলাম একটা এলাকায়, সেখানে না যে আজকের এই আলোচনার ভিত্তিতে এই গুরুত্বটা, লোকেশনের গুরুত্বটা বুঝে তিনি সিদ্ধান্ত নেবেন। এই লোকেশনের গুরুত্বটা একটু যদি বলেন। থ্যাংক ইউ রানা ভাই, ইটস এ গ্রেট কোশ্চেন। রিয়েল এস্টেটে যদি বলেন হোয়াট ইজ লোকেশন, আমি বলবো লোকেশন ইজ এভরিথিং। এখন বলবেন কেন কেন এভরিথিং? দেখেন, ভালো লোকেশন বলতে আমরা কি বুঝি? যাদের বাচ্চা আছে, আমরা মনে করি যে যেখানে স্কুল ডিস্ট্রিক্ট ভালো, সেটা ভালো লোকেশন। তারপরে যাদের গাড়ি ঘোড়া কম, তাদের ক্ষেত্রে আমরা বলি যে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি যেখানে ভালো, তাদের জন্য ওটা গুড লোকেশন। তারপরে দেখেন, জীবনযাত্রার ক্ষেত্রে আপনার সেফটি নেবারহুড বা কমিউনিটি নেবারহুড, সেটা যদি আপনার সেম কমিউনিটির সেফটি নেবারহুড থাকে, সেটা একটা গুড লোকেশন। সর্বোপরি যেখানে রিয়েল এস্টেটের রিসেল ভ্যালুটা অনেক বেশি, সেটাও গুড লোকেশন। তারপরেও আপনাকে আরও অধিকাংশ ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এটার ক্রাইম জোনটা কেমন, ঠিক আছে? এবং আরও দেখতে পারেন যে যে এলাকাটা আমরা বাড়িটা কিনবো, সে এলাকার ফিউচার ডেভেলপমেন্টটা কেমন। ফিউচার ডেভেলপমেন্টের উপর কিন্তু অনেক কিছু বাড়ির ভ্যালুয়েশন নির্ভর করে পরবর্তীতে। রাইট। তো সো আপনি যখন একজন প্রফেশনাল এবং ক্রেডেনশিয়াল রিয়েল এস্টেটের এজেন্টের কাছে যাবেন, যেটা আমি আগেই বলেছি, সে কিন্তু আপনাকে এই জিনিসগুলো, আপনার কমফোর্ট জোন, আপনার নিডস অ্যানালাইসিস করে, আপনার ক্রাইটেরিয়া অ্যানালাইসিস করে, এই পার্টিকুলার জিনিসটাকে কম্বিনেশন করে সে একটা গুড লোকেশন, যেই জিনিসগুলো আমি উল্লেখ করেছি, এর মধ্যে আপনাকে একটা বাড়ি কিনে দিবে, যেটা আপনার জন্য, আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার জন্য বেস্ট হবে। সে কারণে এই লোকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারেন যে আমরা ঝোঁকের মাথায় হঠাৎ করে হাতে পয়সা আছে বা একটু অবস্থা হয়েছে বলে বাড়িটা কিনে ফেলে পরে হায় হায় করি যে খামাখা এখানে কেন কিনলাম, এই লোকেশনে কেন কিনলাম। এটা চিন্তা করার আগে বা বাড়ি কেনার আগে লোকেশনটি সম্পর্কে যে বিষয়গুলো বলো, স্কুল ডিস্ট্রিক্ট, তারপর নিরাপত্তা, নানান কিছু আছে, এই বিষয়গুলো নিশ্চয়ই আমরা বোঝার চেষ্টা করি। এবার একটু আপনাকে একটু পার্সোনাল প্রশ্নই করতে চাইবো আমরা শুনেছি যে, আমরা যতটুকু জানি আর কি, যে আপনি ব্যক্তিগতভাবে বাড়ির যে মার্কেট প্রাইস যেটা থাকে সাধারণভাবে, একটা তো সবসময় যেমন আমাদের নিউ ইয়র্কে আসলেই বাড়ি হলেই $1 মিলিয়ন, 700-800 হাজারের নিচে কোনো বাড়ি নেই, এরকম একটা কিছু থাকে। তো আমরা শুনেছি যে অনেক সময় আপনি অনেক কম দামে, এমনকি 100 থেকে 200 হাজার পর্যন্ত বা কিংবা তারও বেশি কম দামে আপনি বাড়ি কিনে দেন, অনেককেই নাকি দিয়েছেন। তো আমি জানতে চাই যে এই যে প্রপার্টিগুলোর পেছনে যে কম দামে যে আপনি দিচ্ছেন, তার পেছনে কি সিক্রেট বা কি গোপনীয়তা লুকিয়ে আছে যদি একটু জানান। রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ। রানা ভাই, আসলে এটা অন স্ক্রিনে আমরা বলতে চাই না, কিন্তু আপনি একজন শ্রদ্ধাভাজন লোক, আমি খুব ছোটবেলা থেকে আপনাকে টিভি স্ক্রিনে দেখে আসছি, আপনার জন্য আমি সিক্রেটটা বলতেছি। কিছু কিছু প্রপার্টি আছে যেটাকে আমরা রিয়েল এস্টেটের ভাষায় আমরা এটাকে বলি ডিস্ট্রেস প্রপার্টি। এখন ডিস্ট্রেস প্রপার্টিগুলো কোনগুলো?
দেখবেন অনেক সময় ব্যাংক বলে যে ঠিক আছে তুমি এই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি এই পেমেন্টটা দিয়ে ফেলো তাহলে তোমাকে তোমার যে লোন অ্যামাউন্ট আছে এটা থেকে আমরা বড় একটা তোমাকে ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা। তো এটাকে আমরা বলি শর্ট সেল। তো শর্ট সেলে কিছু বাড়ি আছে অল্প সময়ের মধ্যে বিক্রি হয়। এই বাড়িগুলো রিয়েল এস্টেটের বাজারে আসে না, অফ মার্কেটে থাকে। এই বাড়িগুলা মার্কেট প্রাইস থেকে আপনি অনেক কমে, যেটা আপনি বললেন প্রায় অনেক সময় আমি 100,000, কোনো সময় 150,000 টাকা কমে আমরা কিনে দিয়েছি। তারপরে ফরক্লোজার কিছু প্রপার্টি থাকে, প্রি ফরক্লোজার। এটা কি হয়, ধরেন আপনি কোনো কারণে আপনি জব লুজ করছেন, এখন আপনি বুঝতেছেন যে বাড়ির যেই মর্গেজ এটা পেমেন্ট করা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এবং ইন ফিউচারে এমন কোনো সোর্স নাই যেটা দিয়ে আপনি মর্গেজটা রিকভার করতে পারবেন। তখন আপনি কি করবেন, এই বাড়িটাকে ফ্রি ফরক্লোজার হিসেবে আপনি বিক্রি করে দেবেন। তো এখানে যেহেতু মর্গেজ দিতে পারবেন না, বেশি লম্বা সময় নিলে এটা ফরক্লোজারে চলে যাবে। ফ্রি ফরক্লোজার হিসেবেও এটা কিন্তু ট্রাস্টেড কিছু এজেন্ট আমাদের মতো এজেন্টদেরকে বলে যে ভাই আমার ভাইটা একটু তাড়াতাড়ি বিক্রি করে দাও, আমি অল্প সময়ের মধ্যে এটা ছেড়ে দেবো। এই বাড়িগুলো মার্কেটে আসে না, অফ মার্কেট থেকে আমরা এই বাড়িগুলো প্রায় 100,000 বা 150,000 কমে আমরা কিনে দিই। আবার কিছু কিছু বাড়ি আছে এগুলো পাবলিক অকশন হয়, এটা নির্দিষ্ট এরিয়াতে পাবলিক অকশনের মাধ্যমে বিক্রি হয়। অকশনে অনেক লোক যায়, সেখান থেকে আপনি অকশনের মাধ্যমে কেনা যায়। তো সেখানে আপনি হয়তো সরাসরি যেতে পারবেন না। আপনার যদি কোনো অভিজ্ঞ রিয়েলটার পরিচিত থাকে যে দীর্ঘদিন ধরে এই প্রসেসে জড়িত, তার সাথে যদি আপনার সুসম্পর্ক থাকে, সে কিন্তু ওখান থেকেও আপনাকে, আপনি যেটা বললেন প্রায় 150-200,000 কমে একটা বাড়ি কিনে দিতে পারে। এগুলো অনেকে বলে ব্যাংকের বাড়ি। আবার কিছু কিছু বাড়ি আছে যেগুলো ধরেন অকশনে গেল কিন্তু অকশনে কোনো লোক আসেনি, অকশনটা ফেল করলো, তখন এই বাড়িটাকে বলা হয় রিয়েল এস্টেট ওন। এটা ব্যাংকের নামে বাড়িগুলো চলে যায়। পরবর্তীতে ব্যাংক এই বাড়িগুলো পাবলিকলি বিক্রি করে দেয়। তো এরা কিন্তু পাবলিকলি বিক্রি করে না, এরা ওদের সুনির্দিষ্ট কিছু গ্রাহক আছে, ওদেরকে বলে যে হ্যাঁ আমার কাছে 10টা বাড়ি আছে এই এরিয়াতে, তুমি নিবা কিনা। এই বাড়িগুলো কিন্তু মার্কেটে আসার আগে আমরা কিন্তু 100,000 বা $200,000 কমে আমাদের ফার্স্ট টাইম হোম বায়ার বা অনেক ইনভেস্টরকে আমি নিজেও পার্সোনালি কিনে দিছি। আর কিছু কিছু বাড়ি থাকে যেমন ধরেন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, ছেলেরা স্কুল কলেজ পাশ করে অন্য স্টেটে চলে গেছে, এখন বাবা মা এত বৃদ্ধ হয়ে গেছে বাড়িটা মেনটেন করার মতো শক্তি সামর্থ্য তার নাই। সে তখন কি করে, ওই বাড়িটা ডাউন সাইজ করতে চেষ্টা করে, ছোট করতে চেষ্টা করে। তখন কি করে, সে বড় বাড়িটা বিক্রি করে দেয়। অনেকদিন সে মেনটেন করতে পারে না, প্লাস খরচের যে বোঝা সে অনেক সময় এটা নিতে চায় না, হ্যাসেলটা নিতে চায় না, তখন সে কি করে এই বাড়িগুলো বিক্রি করে দেয়। এই বাড়িগুলো ওরা কিন্তু মার্কেটে বিক্রি করে না, এরা যারা তাদের ট্রাস্টেড কিছু এজেন্ট আছে ওদেরকে বলে রাখে যে হ্যাঁ আমি বাড়িটা বিক্রি করব। কেন ট্রাস্টেড এজেন্টদেরকে কেন বলে রাখে, ওরা অনেক সময় দেখবেন আমাদের কমিউনিটিতে আমি অনেকে দেখছি বাড়ি বিক্রি করা সে একটু অসম্মানের মনে করে, যে আমার বাড়িটা বিক্রি করতেছি, অনেকে লোকে জানতেছে, কি বলবে, লোকে কি খুব বলবে, খারাপ অবস্থা হয়ে হ্যাঁ গেছে, বোধহয় ওনার অবস্থা খুব খারাপ, এক্স্যাক্টলি নিজেকে ছোট মনে করে। এই জন্য ওরা কি করে, খুব ট্রাস্টেড এজেন্টদের মাধ্যমে বিক্রি করে। এখন এই ট্রাস্টেড এজেন্টরা লেস হ্যাসেলের মাধ্যমে বেস্ট ডিল দিয়ে এই বাড়িগুলো আমরা কিনে দিতে পারি। এইটাই রিয়েল এস্টেট সিক্রেট। অর্থাৎ আপনার যদি একজন প্রফেশনাল ক্রেডেনশিয়াল রিয়েল এস্টেট এজেন্ট থাকে, সুসম্পর্ক থাকে, অথবা তার সাথে আপনি যদি কোনো ধরনের এগ্রিমেন্ট থাকে, সে কিন্তু আপনাকে মার্কেট প্রাইস থেকে অনেক কমে কিনে এটাই দিতে পারে। তাহলে যে প্রশ্নটা করেছেন সেটা সিক্রেট